গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্গতি বসাক ব্লকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু অনেক ভালো আছি। আবার দেখো, দুটো দিন বৃষ্টি হওয়ার পরে আবার গরম চলে এসছে, কারণ যেহেতু সামনে জামাই ষষ্ঠী আসছে বোধহয়, তার জন্যই এত গরম পড়ছে, তাই কি না বলো? কিন্তু এত গরম, চারিদিকে এত গরম হওয়ার পরেও চারিদিকে এত ডিম নিয়ে এত কিছু হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তবু কিন্তু আমরা ডিম খাওয়া কিন্তু বন্ধ করছি না, কারণ আমাদের সত্যি কথা বলতে মাছ বলো, মাংস বলো ও সব মানে যে প্রকারেরই মাংস হোক না কেন, চিকেন বলো বা মাটন বলো, যে প্রকারেরই মাংস হোক না কেন, সব থেকে কিন্তু আমাদের ফেভারিট খাবার হচ্ছে ডিম। তো ডিম খেতে আমরা খুব বলতে কি মানে খুবই ভালোবাসি আসি। যদি মাছ মাংস অপশানে রাখা হয় আর এবং ডিম সাথে রাখা হয়, আমি অ্যাটলিস্ট আমার পরিবারের মধ্যে, আমি বলতে না, সবাই মোটামুটি আমার পরিবারে সবাই কিন্তু ডিমটাই বেছে নেবে, কারণ আমরা বলতে পারো ডিম লাভার। তো সপ্তাহে যে 3টে দিন ধরো, রবিবার 3টে দিন না 4টে দিন, 3টে দিনই, রবিবার সোমবার বুধবার, এই 3টে দিন আমাদের বাড়িতে ননভেজ খাওয়া হয়। সেই ননভেজের মধ্যে মানে একটা দিন তো ডিম থাকবে, এবং প্রায় দিনই ধরো ডিম সেদ্ধ নয় ডিম ভাজা, এটা থাকেই অপশানে। তো তার জন্য দিদি দেখো আজকে কিন্তু মাছ রয়েছে, মাছ থাকা সত্ত্বেও কিন্তু দিদি ডিম বানিয়ে নিয়েছে। তো তোমরা দেখো দিদি কীভাবে ডিমটা রান্না করছে। তোমরা জানো সাধারণত ডিম কীভাবে রান্না করতে হয়, তবুও যেহেতু এটা রান্নার ব্লগ, তো দেখো যেইটা আমাদের বাড়িতে রান্না হয় সেটাই তো তোমাদের মাঝে তুলে ধরবো, তাই কি না বলো? তো সেইভাবেই দিদি রান্না করছে ডিমের তরকারিটা। আর এখানে মশলা একটা মানে পেঁয়াজ রসুন আদা একটা জায়গায় বেটে নিয়েছে, আর এই মশলাটা হচ্ছে তোমার তৈরি করে চলেছে তোমার নতুনভাবে তৈরি, মানে আলাদাভাবে ধরো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এটার মশলাটা তৈরি করেছে। এবারে ফোড়নে কী কী দিয়েছে সেটা তো তোমরা দেখেই নিলে। আর তার সাথে ভালোবাসি, আই লাভ আলু তো আমার খুবই ভালো লাগে। আগে বস, আমরা বাঙালি, তাই কি না? মাছ বলো মাংস বলো বা আলু বলো, তার মধ্যে মানে ডিম বলো, যাই হোক না কেন, তার মধ্যে যদি আলু যদি না থাকে তো জিনিসটা ঠিক জমে না, তাই কি না? তো তার জন্য আলু ও কিন্তু ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো গোটা গোটা ডিম আর আলু দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবার কিন্তু জমে যাবে। তোমাদের কেমন লাগছে আমার রান্নার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো। আর যারা দেখছো অ্যাটলিস্ট, যারা ভিডিওটা দেখো অ্যাটলিস্ট একটা যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে খুব ভালো লাগবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা তোমরা শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি ফলো করোনি আমার ফেসবুক প্রোফাইল অর্ঘ্যদীপ বসাক এবং আমার ইউটিউব চ্যানেল অর্ঘ্যদীপ বসাক ব্লগস, যারা এখনও ফলো করোনি বা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা পাশে থাকো, সবাই ফলো করে দাও। আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা, যেহেতু রান্নার ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলেই যায়। তো অবশ্যই তোমরা দিও। আর অন্য কোনো যদি তোমরা রেসিপি দেখতে চাও, যে তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও, সেটা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই চেষ্টা করবে তোমাদের মাঝে তুলে ধরার জন্য। আমার দিদি বা যেই হোক না কেন, কেউ রান্না করবে, করে সেই রেসিপিটা তোমাদের মাঝখানে শেয়ার করবে। আর তোমরা কী রান্না করো, বা তোমরা যদি কোনো ভালো রেসিপি মানে জেনে থাকো, সেই রান্নাটা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করো। তাহলে সেই রান্নাটাও একবার আমরা ট্রাই করে দেখব যে এরকম কীরকমভাবে হয়। আর আমাদের বাড়িতে ডিম, গরমকাল যেহেতু, ডিম এরকমভাবে হালকা পাতলাই ঝোল করেছে। তো খুব বেশি কিন্তু মশলা কিন্তু দেয়নি, কারণ অতিরিক্ত যেহেতু গরমটা প্রচুর পরিমাণে পড়েছে, তো বেশি মশলা দেয়নি। তো হালকা পাতলাই মশলা দিয়ে এই ডিমটা রান্না হয়েছে। তোমরা দেখতেই পাবে যে অতিরিক্ত কিন্তু লাল নয়, ঝালও নয়, নর্মালি হালকা পাতলা মশলা দিয়ে, যাতে প্রচুর পরিমাণে রিচ না হয়ে যায়, যাতে মানুষের শরীর খারাপ যাতে না হয়। আর এটা হচ্ছে দেখো রান্নার পরে, আর ভাত করেছে, তারপরে এই ডিমের ঝোল করেছে, আর হচ্ছে এখানে কিন্তু আমড়া দিয়ে টক ডাল করে নিয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। তো কার কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর ফলো করতে কিন্তু ভুলো না। আর খুব ভালো লাগলে শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে